ইহারাই শয়তান তোমাদেরকে তাহার বন্ধুদের ভয় দেখায়। সুতরাং যদি তোমরা মুমিন হও তবে তোমরা তাহাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো। যারা কুফরিতে তড়িৎ গতি, তাহাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না। আল্লাহ আখিরাতে তাহাদেরকে কোনো অংশ দিবার ইচ্ছা করেন না, তাহাদের জন্য মহা শাস্তি রইয়াছে। যাহারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করিয়াছে, তাহারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করিতে পারিবে না, তাহাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রইয়াছে। কাফিররা যেন কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দেই তাহাদের মঙ্গলের জন্য, আমি অবকাশ দিয়া থাকি যাহাতে তাহাদের পাপ বৃদ্ধি পায় এবং তাহাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে। অসৎকে সৎ হইতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রইয়াছ, আল্লাহ মুমিনগণকে সে অবস্থায় ছাড়িয়া দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নহেন, তবে আল্লাহ তাহার রাসূলগণের মধ্যে যাহাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলগণের উপর ঈমান আনো। তোমরা ঈমান আনিলে ও তাকওয়া অবলম্বন করিয়া চলিলে তোমাদের জন্য মহা পুরস্কার রইয়াছে। আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়াছেন, তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল। ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে, না, ইহা তাহাদের জন্য অমঙ্গল। যাহাতে তাহারা কৃপণতা করিবে, কিয়ামতের দিন উহাই তাহাদের গলায় বেড়ি হইবে। আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। যাহারা বলে আল্লাহ অবশ্যই অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত, তাহাদের কথা আল্লাহ শুনিয়াছেন। তাহারা যাহা বলিয়াছে তাহা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমি লিখিয়া রাখিব এবং বলিব, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো, ইহা তোমাদের কৃতকর্মের ফল, এবং উহা এই কারণে যে আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন।